ম্যাথামেটিক্স টুডে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মেনসুরেশন। মেনসুরেশন অর্থাৎ পরিমিতি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো সলভ করতে হলে এই মেনসুরেশনের যেসব ফর্মুলা দরকার সেই ফর্মুলাগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা স্কোয়ার দিয়ে শুরু করছি, অর্থাৎ বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের লেন্থ, সাইডের লেন্থ তুমি যদি জানো তাহলে বর্গক্ষেত্রের কি কি তুমি বার করতে পারবে সেইগুলো দেখো। তাহলে এটা একটা স্কোয়ার, তাহলে লেন্থ অফ দ্য সাইড, লেন্থ অফ দ্য সাইড of the square a ইউনিট ধরে নিলাম। ওকে, তাহলে লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার a ইউনিট। তাহলে দেখো এরিয়া অফ দ্য স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে কত হবে দেখো, a স্কোয়ার অর্থাৎ সাইড স্কোয়ার এত ইউনিট স্কোয়ার। ওকে, পেরিমিটার পেরিমিটার ইকুয়াল টু দেখো 4a ইউনিট। এবার দেখো লেন্থ অফ দ্য ডায়াগোনাল, দেখো এটা একটা ডায়াগোনাল ড্র করলাম, ঠিক আছে। এবার দেখো এই লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইকুয়ালস টু, দেখো এটা a ইউনিট, এটা দেখো a ইউনিট। এবার দেখো এটা তুমি দেখো পিথাগোরাস থিওরেম, তুমি যদি অ্যাপ্লাই করো, হ্যাঁ, তাহলে দেখো তুমি এটাকে এ বি সি ইউজ করো, হ্যাঁ, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে এবং এটা দেখো 90 ডিগ্রি। তুমি দেখো এখানে পাইথাগোরাস থিওরেম কি করছে দেখো, বলছে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু বেজ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, অর্থাৎ এ বি এবং বিসি দেখো প্রত্যেকে এ ইউনিট। তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা, তাহলে 2a স্কোয়ার, দেয়ারফর এসি ইকুয়াল টু a রুট 2। তাহলে এই যে ডায়াগোনালটা দেখো a রুট 2, তাহলে লেন্থ অফ দ্য ডায়াগোনাল সমান সমান a রুট 2 ইউনিট। ওকে, তাহলে এই হচ্ছে তোমার স্কোয়ার। এবার দেখো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখো এখানে আমার লেন্থ আর ব্রেথ এই দুটো জিনিস আমাকে জানতে হবে। হ্যাঁ, লেন্থ a ইউনিট ধরো আর ব্রেথ b ইউনিট ধরলাম। এবার দেখো তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু a ক্রস b, অর্থাৎ a ইন্টু b, হ্যাঁ, এত ইউনিটস স্কোয়ার। এবার দেখো পেরিমিটার সমান সমান দেখো টুয়াইস লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ লেন্থ যেহেতু আমরা a ইউনিট ধরে নিয়েছি আর ব্রেথটা b ধরে নিয়েছি, তাহলে 2 ইন্টু a প্লাস b এত ইউনিট। এবং দেখো লেন্থ অফ দ্য ডায়াগোনাল, লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো এটা ডায়াগোনাল, এটা যদি a ইউনিট এটা b ইউনিট, তাহলে পাইথাগোরাস থিওরেম অনুযায়ী তাহলে লেন্থ অফ দ্য ডায়াগোনাল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের ফর্মুলাগুলো তোমাকে জানতে হবে। ওকে, এইবার আমরা যাব কিউবয়েড, অর্থাৎ আয়তঘন। এই কিউবয়েডের দেখতে কেমন, জাস্ট এর ফিগারটা দেখো। এই কিউবয়েডে দেখো এটা হচ্ছে 3 ডাইমেনশন স্পেসের ক্ষেত্রে তোমার কিউবয়েডের এরিয়া, ভলিউম এবং সারফেস অফ এরিয়া তোমাকে বার করতে হবে। তাহলে কিউবয়েড যেহেতু 3 ডাইমেনশন, সেই জন্য লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট তোমাকে ধরে নিতে হবে। তাহলে লেন্থ আমরা ধরলাম a ইউনিট, এটাকে তুমি লেন্থ, হ্যাঁ, ব্রেথ b ইউনিট ধরে নিলাম এবং হাইটটাকে আমরা c ইউনিট ধরে নিলাম। ঠিক আছে, ব্রেথ
বি ইউনিট ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো হাইট সি ইউনিট ধরে নিলাম। তাহলে এইখানে দেখো টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া অর্থাৎ টোটাল মানে সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, অর্থাৎ এই প্রত্যেকটা সারফেস এক একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে এবং রেক্ট্যাঙ্গেলের এরিয়া যেহেতু লেন্থ ইন্টু ব্রেথ, এবার যেহেতু এখানে দেখো এই একটা সারফেস পাচ্ছ, ঠিক তার অপোজিটে সেম সারফেস পাচ্ছ, অর্থাৎ দুটো সেম সারফেস অপোজিটে লাই করছে, সেই জন্য প্রত্যেকে টুয়াইস করে দিয়েছি। তাহলে টোটাল সারফেস এরিয়া হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এত ইউনিটস স্কোয়ার। এবার দেখো ভলিউম ইকুয়ালস টু এ বি সি, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এত ইউনিটস কিউব। ওকে, এবার দেখো লেন্থ অফ দ্য ডায়াগোনাল, length of the diagonal দেখো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত ইউনিট। ওকে, এবং দেখো এই যে কিউবয়েডের তোমার ভার্টেক্স কটা আছে এবং সারফেস কটা আছে এবং এজ কটা আছে সেগুলো তোমাকে জানতে হবে একটু। হ্যাঁ, তাহলে নাম্বার অফ ভার্টেক্স তাহলে কেমন হবে দেখো, নাম্বার অফ ভার্টেক্স 8, ঠিক আছে, সারফেস 6, এজ 12, মানে ধারের সংখ্যা দেখো 12টা, ঠিক আছে, এবং নাম্বার অফ ডায়াগোনালস, তাহলে ডায়াগোনাল হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। ওকে, এবার চলো এই পোর্শনটা আমরা চলে গেলাম কিউবয়েড, এবার আমরা চলে আসবো কিউব। ওকে, দেখো কিউব অর্থাৎ কোনো একটা কিউবয়েডের লেন্থ ব্রেথ হাইট যদি সেম হয়ে যায় তাহলে সেইটাকে আমরা কিউব বলবো। ওকে, কিউব যেমন দেখো এই লুডোর ছক্কা, ঠিক আছে, এই টাইপসগুলো তোমার কিউব ফর্ম পড়বে। এবং এখানে দেখো এই যে লেন্থ ইকুয়াল টু ব্রেথ ইকুয়াল টু হাইট, এই তিনটে সেম, ঠিক আছে। আমরা প্রত্যেকটা আমরা এ ধরে নিলাম, এ ইউনিট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে তোমার টোটাল সারফেস এরিয়া দেখো, সারফেস এরিয়া খুব ভালো করে দেখো, এটা এ ইউনিট, এটা ইউনিট, মানে প্রত্যেকটা সাইডের লেন্থ এ ইউনিট, তার মানে এক একটা সারফেস অর্থাৎ এক একটা তল তোমার স্কোয়ার ফর্ম করবে, অর্থাৎ টোটাল সারফেস এরিয়া হবে 6a স্কোয়ার। দেখো প্রত্যেক সারফেসের এরিয়া এ স্কোয়ার এবং 6টা সারফেস আছে, সেই জন্য টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6a স্কোয়ার। ভলিউম ইকুয়ালস টু এ কিউব, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, যেহেতু লেন্থ ব্রেথ হাইট প্রত্যেকটা একই, সেই জন্য ওদের প্রোডাক্ট করলে এ কিউব, এত ইউনিট কিউব। ওকে, এবং দেখো লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইকুয়াল টু a√3, এত ইউনিট, ঠিক আছে। এবং দেখো এটা কার্ভ সারফেস অর্থাৎ পার্শ্বতল এর ক্ষেত্রফল, কার্ভ সারফেস এরিয়া ইকুয়ালস টু দেখো 4a স্কোয়ার, এত ইউনিট স্কোয়ার, ঠিক আছে। এই ফর্মুলাগুলো তোমার মনে রাখতে হবে। কিউব দিয়ে যদি কোনো প্রবলেম আসে এই ফর্মুলাগুলো ইউজ করে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে, ঠিক আছে। এইবার চলো সার্কেল, জাস্ট এখানে সার্কেলের ক্ষেত্রে জাস্ট আমার রেডিয়াসটা আমাকে জানতে হবে, সার্কেলের রেডিয়াস, তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল আর ধরে নিলাম, ঠিক আছে। তাহলে রেডিয়াস অফ দ্য সার্কেল
আর ইউনিট ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো ব্যাপারটা, তাহলে এরিয়া ইকুয়াল টু দেখো এই যে পাই আর স্কোয়ার ইউনিট স্কোয়ার। ওকে, এবং দেখো পেরিমিটার or circumference equals to 2 pi r এত ইউনিট। ওকে, এবং দেখো ডায়ামিটার equals to 2r ইউনিট। ওকে, এবং দেখো সেমি সার্কেল যদি বলে তোমাকে, দেখো সেমি সার্কেলের ক্ষেত্রে অর্থাৎ এই পোর্শনটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে রেডিয়াসটা আর ইউনিট যদি রেডিয়াস হয় আর, তাহলে এরিয়া ইকুয়ালস টু দেখো টোটাল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার বাই ডিভাইডেড বাই 2, যেহেতু এটা সেমি সার্কেল। আর পেরিমিটার ইকুয়াল টু দেখো এই কার্ভের লেন্থ হলো পাই আর, অ্যাকচুয়ালি 2 পাই আর বাই 2, মানে টোটাল পেরিমিটার 2 পাই আর একটা পুরো সার্কেলের, যেহেতু এটা সেমি সার্কেল 2 পাই আর বাই 2 প্লাস এই যে ডায়ামিটার 2r ইজ ইকুয়ালস টু পাই আর প্লাস 2r। ঠিক আছে, তাহলে সেমি সার্কেলের ক্ষেত্রে এই দুটো তোমার জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার দেখো আমরা বিভিন্ন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা চলে যাব। আবার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো ব্যাপারটা কেমন। দেখো এই যে ট্রায়াঙ্গেলের বিভিন্ন ভাগ আছে, ফার্স্ট আমরা যে ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব সেটাই হলো ইকুইলেটার ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ। এবার দেখো এই যে ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তাহলে আমার যে ফর্মুলাগুলো দরকার, ঠিক আছে, সেইগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করছি। ট্রায়াঙ্গেল, এবার দেখো ফার্স্ট একটা ফিগার তোমাকে ড্র করতে হবে, এবিসি, প্রত্যেককে আমরা এ ইউনিট করে ধরে নিলাম, এটা এ ইউনিট। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটার এরিয়া ইকুয়াল টু √3/4 ইন্টু সাইড স্কোয়ার। ওকে, তাহলে এত ইউনিট স্কোয়ার, এবং দেখো হাইট ইকুয়াল টু √3/2 ইন্টু এ এত ইউনিটস। ওকে, পেরিমিটার দেখো 3 টাইমস অফ সাইড, তার মানে 3a এত ইউনিটস। ওকে, তাহলে এইগুলো তোমাকে মানে ইকুইলেটার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এগুলো তোমাকে মনে রাখতে হবে। এবার দেখো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো আইসোসেলেস ট্রায়াঙ্গেল সেক্ষেত্রে দেখো অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের তোমাকে এরিয়া এবং পেরিমিটার তোমাকে জানতে হবে। দেখো এটা জাস্ট আইসোসেলেস ট্রায়াঙ্গেল এ বি সি, এটাকে আমরা এ ইউনিট ধরে নিলাম, এটাকে এ ইউনিট, আর এটাকে বি ইউনিট ধরে নিলাম। ঠিক আছে, অর্থাৎ এ বি ইকুয়াল টু এসি আমরা এ ইউনিট ধরে নিলাম, আর বিসি ইকুয়ালস টু বি ইউনিট ধরে নিলাম। ওকে, তাহলে এর এরিয়ার ফর্মুলা দেখো, এরিয়া ইকুয়ালস টু দেখো হাফ ইন্টু বেস ইন্টু √/,
ইকুয়াল সাইড স্কোয়ার মাইনাস বেস বাই 2 তার স্কোয়ার। ওকে, দিস ইকুয়ালস টু হাফ, বেসটাকে আমরা বি ধরে নিয়েছি, তাই স্মল বি রুট ওভার হাফ ইকুয়াল সাইড এ স্কোয়ার মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। ওকে, তাহলে এত ইউনিট স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেস রুট ওভার হাফ ইকুয়াল সাইড স্কোয়ার মাইনাস বেস বাই 2 তার স্কোয়ার। ওকে, তাহলে এত ইউনিটস স্কোয়ার, ঠিক আছে। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ। দেখো এই সমকোণী ত্রিভুজের এরিয়ার ফর্মুলা কেমন হবে দেখো, জাস্ট একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, আর ট্রায়াঙ্গেলের দেখো এটা হাইট, এটা বেস। ওকে, তাহলে এরিয়া ইকুয়ালস টু হাফ বেস ইন্টু হাইট। ওকে, আর প্রত্যেকের ক্ষেত্রে এই পেরিমিটার হলো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাম অফ 3 সাইডস। ওকে, মানে 3টে সাইডের যোগফল। এবার দেখো স্কেলিং ট্রায়াঙ্গেল, স্কেলিং ট্রায়াঙ্গেল অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এটা ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল নিলাম, এটা এ ইউনিট, এটা বি ইউনিট, এটাকে সি ইউনিট ধরে নিলাম। ওকে, তাহলে দেখো এর পেরিমিটার সাম অফ 3 সাইড। এবার দেখো সেমি পেরিমিটার, আমরা এটাকে এস দ্বারা ডিনোট করব, এ প্লাস বি প্লাস সি বাই 2। ওকে, এবার দেখো তাহলে এরিয়া ইকুয়াল টু, তাহলে রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এত ইউনিটস স্কোয়ার। ওকে, তাহলে এই যে তোমার স্কেলিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে। ওকে, বাই।